আপনাদের সম্মুখীন যে বিষয় নিয়ে আলোচনা তা হচ্ছে দিনের উপর অটুট থাকার গুরুত্ব। দিন মানে ইসলাম। দিন মানে কি? আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মাত্র একটি দিন, একটি ধর্ম, তার নাম কি? ইসলাম। যদিও বিশ্বতে আজকে প্রায় 4700টি ধর্মের অনুসারী পাওয়া যায়। পুরো বিশ্বতে ধর্মের সংখ্যা প্রায় 4700। সমস্ত ধর্মকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতিল বলে ঘোষণা করেছেন। এবং আল্লাহর ঘোষণা কি? আল্লাহর কাছে মাত্র একটি ধর্ম, সেই ধর্মের নাম ইসলাম। আর এই ধর্মের অনুসারীদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোনো মানুষ ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের অনুসারী হয়, যদি কোনো মানুষ ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের কৃষ্টি কালচার, তাদের নীতি, তাদের গতি, তাদের আদর্শ, তাদের শিষ্টাচার অবলম্বন করে, আল্লাহ বলছেন কোনো কিছুই গ্রহণ করা হবে না। গ্রহণযোগ্য করাতে হতে গেলে একজন মানুষকে ইসলাম গ্রহণ করতে হবে, মুসলিম হতে হবে। মুসলিম না হওয়া অবধি কোনো মানুষের দান, খায়রাত, কোনো ভালো কাজ আল্লাহ কবুল করবেন না। এই যে দিন যেটা আল্লাহ পছন্দ করেছেন, এই যে ইসলাম, যে ইসলাম ব্যতীত পৃথিবীর সমস্ত ধর্মকে আল্লাহ বাতিল বলেছেন, এই ইসলামের উপরে টিকে থাকার গুরুত্বটা কি আমরা জানি। সোনালী যুগের ইতিহাস, যেই যুগে মুসলিমদেরকে মুসলমান হওয়ার জন্যে জান দিতে হয়েছে, মাল দিতে হয়েছে, সন্তান সন্ততির ভালোবাসাকে ত্যাগ করতে হয়েছে, জমি জায়গা ডিহি ডব্বর মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে, নিজের কলিজার টুকরাকে চোখের সামনে 2 খণ্ড করে দেওয়া হয়েছে, নিজের চোখের সামনে নিজের বাড়িঘর লুটপাট হতে দেখেছে। তারপরেও যারা বিন্দু পরিমাণ দিনের সঙ্গে কোনোদিন কম্প্রোমাইজ করেনি, দিন ধর্ম ইসলামের সঙ্গে কোনো খেলতামাশা করেনি, কোনো আপোষ করেনি, তাদের পরিণাম, তাদের গুরুত্ব, তাদের মাহাত্ম্য কি, এ বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। প্রিয় ভাই, মনে রাখবেন, একজন মানুষের সবচাইতে বড় সম্পদ হচ্ছে ঈমান। ঈমানের চাইতে বড় সম্পদ কিছু নেই। অসংখ্য সাহাবী, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনা গেলেন, আল্লাহ নবীর বাড়ি কোথায় বলেন? আল্লাহ নবীর বাড়ি কোথায়? মক্কা। আল্লাহ নবীর বাড়ি কোথায়? আবু বকরের মক্কা, উমারের, উসমানের, আলীর, এই সমস্ত সোনার মানুষদের বাড়ি ঘর, জমি জায়গা, ডিহি ডব্বর সব মক্কাতে। খালি হাতে যান বাঁচিয়ে গেলেন শুধু কোথায়? জমি জায়গা সব কোথায় ছিল এদের? কিছু নিয়ে যেতে পেয়েছিলেন? আল্লাহু আকবার। কোনোদিন আবু বকর আফসোস করেনি, সব ছেড়ে চলে আসতে হলো মদিনাতে। কোনোদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলে দুঃখ করেননি যে আমার বাড়ি ছিল মক্কাতে, আজকে কোনো বাড়ি নাই আমার মদিনাতে। কোনোদিন এই চিন্তা ভাবনা করেননি। বিখ্যাত বিখ্যাত সাহাবায়ে কেরাম সব কিছুকে বিসর্জন দিয়েছিলেন, আল্লাহ রসুলের দরবারে গেছেন, কন্দন করেছেন, ঝরঝর করে আল্লাহ রসুলের সম্মুখে কেঁদেছেন। আল্লাহ রসুল বলেছেন রাবিহাল বাই রাবিহাত তিজারা। তোমরা জীবনের যেই ব্যবসা করেছো, জীবনের যে ব্যবসা করেছো, জীবনের সঙ্গে যেই ব্যবসা করেছো, এই ব্যবসাতে তোমরা লাভবান হয়েছো। বলেন তো সেই ব্যবসাটা কিসের ছিল? সেই ব্যবসাটা ছিল ঈমানের। না, আপনি তো ঈমান বুঝবেন না। আপনি ঈমানের ব্যবসা কি করে বুঝবেন? আপনি বাড়ি ঘরের ব্যবসা খুব করে বুঝেন। আহা, কত বুদ্ধি আপনার! আপনার দোকান আছে, যারই দোকান হোক,
সিমেন্টের হোক, কাপড়ের হোক, মুনিহারি হোক, মুদিখানা হোক, যার দোকান আছে, কত বিচক্ষণ আপনি। কোন সময় কোন মালের প্রয়োজন আগে এনে আপনি দোকানে উপস্থিত করে রেখেছেন, রাখেননি? কোন সিজনে কোন মাল বেশি কাটবে, কোন সিজনে কোন মাল বেশি বিক্রি হবে, কোন সময়তে দোকান খুলতে হবে, কোন সময় বেশি বিক্রি হবে, কোন মালটা কোন সময় আগে স্টক রাখতে হবে, সমস্ত ইলিম, সমস্ত জ্ঞান আপনি রেখেছেন। কিন্তু আপনি এই জ্ঞান রাখেননি কিভাবে ঈমান টিকে রাখা যাবে, ঈমানের ব্যবসা কি করে লাভজনক হবে, এই ব্যবসা আপনি কোনদিন করেননি। দেখেননি ঈদের দিন, ঈদের আগের দিন সারা রাত ধুলিয়ান মার্কেট খোলা থাকে না? বলেন, ও ওই জানে সারা রাতি আজকে ব্যবসা হবে, জানে না? জানে। আজকে দেখেন যারা কাপড়ের ব্যবসায়ী, তারা গরমের যেটি পোশাক সেটিকে সেমটে দিয়েছে, মানে গরমকালের যেগুলো পোশাক সেগুলোকে কি করেছে, আর এখন বাইরে করে দিয়েছে শীতের পোশাকগুলিকে। সোয়েটার, মাফলার, চাদর, গরম পোশাকগুলো আজকে কোথায় দেখবেন আগা দিকেই ঝুলা আছে। ও ব্যবসায়ী জানে যে এখন এর ব্যবসা, এর মার্কেট, এখন যদি বাইরে টি শার্ট বিক্রি করি আমার বিক্রি হবে না, এখন শাল, চাদর, সোয়েটারই বাইরে রাখতে হবে। জীবন ব্যবসায় এত আপনি উন্নত, আপনার মাল শেষ হয়ে যাওয়ার পূর্বেই আপনি স্টকে রাখেন যাতে করে আপনার ব্যবসা উন্নতি হয়। হে প্রিয় ভাই, ঈমানের ব্যবসাতে কেন এত দুর্বল? আজকে আপনাকে যৌবন দিয়েছে আল্লাহ, এখন আপনার রক্তের পাওয়ার বেশি, এখন আপনাকে অর্থ দিয়েছে আল্লাহ, এখন আল্লাহকে আপনি বৃদ্ধা আঙ্গুলি প্রদর্শন করছেন। আল্লাহ আপনাকে এখন ক্ষমতা দিয়েছে, আপনার চোখের সামনে চোখ রেখে কথাকে বলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর এই রিওয়ায়াতটি 1419 নম্বর হাদিস। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন একজন ব্যক্তি, বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু সাদকা আ'যামু আজরা। আল্লাহর নবী, সবচাইতে গুরুত্বপূর্ণ সাদকা কোনটা, সবচাইতে গুরুত্বপূর্ণ দান কোনটা, কোনটা দান সবচাইতে বেশি লাভজনক? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন, আনতা সাদ্দাকা ওয়া আনতা সাহিহ। কোনটা দান সবচাইতে বেশি কাজে লাগবে জানো? তুমি সুস্থ আছো, বিপদ মুক্ত আছো, তুমি বিশ্রামে আছো, তুমি ভালো অবস্থাতে আল্লাহর পথে দান করেছো, এই দানটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। বিপদে পড়লে তো সবাই আল্লাহ বিল্লাহ করে না? বিপদে পড়লে তো আল্লাহ মনে আছে, কিন্তু বিপদ মুক্ত হয়ে কতটা আপনি আল্লাহকে চেয়েছেন, এটা হচ্ছে মেন জিনিস। একটি হাদিসের পাতায় আল্লাহর নবী বলেন, তুমি যদি চাও বিপদের সময় আল্লাহ তোমার সঙ্গী হোক, তুমি যদি চাও বিপদের সময় আল্লাহ তোমার সঙ্গী হোক, তুমি যদি চাও বিপদের সময় আল্লাহ তোমার সঙ্গী হোক, তাহলে তুমি কি করো? সুখে যখন আছো তখন আল্লাহর তুমি সঙ্গী হও, বিপদের সময় আল্লাহ তোমার সঙ্গী হবে। বিপদের সময় আমরা আল্লাহকে সঙ্গী চাই কি চাই না? তাহলে আমাদের কি করতে হবে? আপনি যখন সুখে আছেন, আপনি যখন বিপদ মুক্ত আছেন, তখন আল্লাহকে ডাকেন। আল্লাহ বলছেন, বান্দা সুখের সময় তুমি আমাকে যদি ডাকো তাহলে দুঃখের সময় আমি তোমার সঙ্গে থাকবো। এটাই তো আল্লাহর ওয়াদা। মুরব্বি নামাজ ধরেছে কখন? যখন দাড়ি চুল লাল হয়ে গেছে, সাদা হয়ে গেছে তখন। আর যৌবনকালে কি করে বেড়েছে আল্লাহ মালুম। এর জন্য মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি হচ্ছে যুবক তরুণদের ইবাদত আর বৃদ্ধদের ইবাদতের মধ্যে পার্থক্য আছে। এখন তো আপনার কাম কাজ কিছু নেই, বসে থাকা মানুষ, তো মসজিদে এসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবেন না তো কি করবেন? যেই সময় মার্কেট ভর্তি লোক, ওই সময়তে যখন আমি শুনেছি হাইয়া আলাস সালাহ, মার্কেটকে বন্ধ করে আমি মসজিদে এসেছি, এরই নাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সঠিকভাবে চাওয়া। যখন দোকানে খরিদ্দার নেই তখন তো আগে করে আসে হবেই এরকম। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ এর জন্য বলেছিলেন, जब मोहब्बत उरूज पर थी तो आजाने जवाब तक ना दिया इकबाल, अब जो सनम रूठे हैं तो मुअज्जिन बना बैठा है। आश्चर्य उर्दू कवि তিনি বলেছেন
যে যখন তোমার প্রিয়তমা তোমাকে ভালোবেসেছিল তখন তুমি আজানের উত্তরও দাওনি, আর এখন তোমার প্রিয়তমা তোমাকে ছেড়ে দিয়েছে, তো এখন তুমি মুয়াজ্জিন হয়ে গেছো। আর এক সময়তে কি করেছিলে? আজানের উত্তর তার দাওনি তুমি। প্রিয় ভাই, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিজ্ঞাসিত হলেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হে নবী, আইয়ুন নাসে আশাদ্দুল বালা, হে আল্লাহর নবী, সবচাইতে বেশি বিপদগ্রস্ত কারা হয়? আল্লাহর নবী বললেন, আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচাইতে বেশি বিপদগ্রস্ত হয় নবী এবং রসুলগণ, তারপরে পরে সবচাইতে বেশি বিপদগ্রস্ত হয় যে যত ইমানদার, যে যত মুত্তাকি, যে যত পরহেজগার, যে যত নেক সালেহ এই দুনিয়াতে, সে তত বেশি বিপদগ্রস্ত হবে। প্রিয় ভাই, মনে রাখবেন, ইমানের উপরে টিকে থাকা বড়ই জটিল, বড়ই কঠিন। এটা দু চারটি বিষয় নয়। এটা ইসলামের প্রথম মুয়াজ্জিন কে বলেন? আল্লাহু আকবার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা শুনতে গেলে আমাদের চোখে পানি চলে আসে। কি না কুরবানি দিয়েছে! জনসম্মুখীন, মানুষের সম্মুখীন, রাস্তাতে উতবা, শাইবা, আবু জাহেল সবাই মিলে ঠাঠাচ্ছে। মারছে কাকে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বেলালকে বলছে, ততক্ষণ অবধি তোমাকে মারা হবে, লা তাযালু হাকাযা হাত্তা তামুত আও তা'বুদাল লাতাল উজ্জা আও তাকফুর বিমুহাম্মদ। ওই শয়তান বদমাশেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চারিদিক থেকে এলোপাথালি মারছে আর বলছে, এই বেলাল, লা তাযালু হাকাযা, তোমার উপরে মার ততক্ষণ অবধি পড়তেই থাকবে যতক্ষণ অবধি তুমি মুহাম্মদকে ত্যাগ না করবে, আমাদের দেবী দেবতা লাত এবং উজ্জার পূজা না করবে, ততক্ষণ অবধি তোমাকে ছাড়া হবে না। আপনি একবার ভেবে দেখুন, গ্রামের সমস্ত মানুষ মিলে একজন ব্যক্তিকে পিটছে এই কারণে যে মুহাম্মদকে তুই নবী হিসাবে কেন মেনেছিস, ইসলামকে তুই ধর্ম হিসেবে কেন মেনেছিস। আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমাদের উপাস্যদের উপাসনা তোকে করতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুপায়, কিচ্ছু নেই হাতে, একজন দাস। চারিদিক থেকে কাফেরেরা মারছে। দিনের উপরে টিকে থাকার মজা কি আপনি বেলালকে জিজ্ঞাসা করেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আহাদুন আহাদুন, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ এক অদ্বিতীয়। কাফেরেরা চারিদিক থেকে মারছে। ওই সমাতে নির্ভীক কণ্ঠে একজন মুমিন ইমানদারি পারে ওই করুণ পরিস্থিতিতে মুখ দিয়ে এই শব্দ বের করতে, আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয়। আল্লাহর নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, দেখছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কাফেরেরা আক্রমণ করছে, ঝাঁপিয়ে পড়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছটপট ছটপট করছেন, ব্যথায় কাতর হয়ে আছেন, জান যাবো অবস্থা। ওই অবস্থাতে নির্ভীক কণ্ঠে ইমানি জজবাতে মুখ দিয়ে বেরিয়ে আসছে, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহ রসুল বেলালকে লক্ষ্য করে বলছেন, আহাদুন ইউনজিকা ইয়া বেলাল, এই বেলাল তুমি নিশ্চিত থেকো, তুমি আল্লাহর প্রতি ভরসা রাখো। এই যে এক আল্লাহ ও দ্বিতীয় আল্লাহ, এই আল্লাহ একদিন তোমাকে বাঁচাবে। এটা কে বলেছিলেন? আল্লাহর নবী। দেখুন, দিনের উপরে টিকেছিলেন কে? বেলাল। আর পরিণাম কি হলো বলেন? আল্লাহু আকবার। পুরো দুনিয়া এক বাক্যে চিনে বেলালকে আল্লাহর রসুলের মুয়াজ্জিন। বেলালকে আল্লাহর রসুলের মুয়াজ্জিন। মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিনকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে এত সম্মান দিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যখন এলো আল্লাহ রসুলের ইন্তেকালের পরে, তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরখাস্ত দিলেন, আবেদন দিলেন, একটা আবেদন, যে আমি আর মুয়াজ্জিনই করব না, আমি আর কি করব না, মসজিদে নববীর আর মুয়াজ্জিন থাকবো না। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, বেলালকে বললেন, বেলাল তুমি তো আমাদের মুয়াজ্জিন নও, তোমাকে মুয়াজ্জিন নিযুক্ত করেছেন আল্লাহর নবী স্বয়ং।
আর আল্লাহর নবীর মুয়াজ্জিনকে আমরা সরাতে পারি? বেলালকে নিযুক্ত করেছিলেন কে? স্বয়ং আল্লাহর নবী। আবু বকরের যুগে বেলাল বলছেন, আমি আর মুয়াজ্জিনি করব না, আমি আর মুয়াজ্জিনি করব না। তো আবু বকর বলছেন, তোমাকে আমরা মুয়াজ্জিনি থেকে সরাতে পারি? তোমাকে মুয়াজ্জিন বানিয়েছেন সাইয়্যিদুল আম্বিয়া, তোমাকে তো মুয়াজ্জিনি থেকে ছাড়াতে পারবো না। সূরা কমিটি বসলো, সেখানে আবু বকর আছেন, উমর আছেন, উসমান আছেন, আলী আছেন, বড় বড় কুব্বার সাহাবাই কেরাম আছেন, স্বর্ণ যুগের শ্রেষ্ঠতম মানুষেরা আছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কারণ জিজ্ঞাসা করলেন যে আপনি মসজিদে নববীর ইমাম মুয়াজ্জিন থেকে কেন ইস্তেফা দিবেন, কেন এই কাজ করবেন না? এত মর্যাদার কাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে শুরাকে কাঁদতে কাঁদতে বলছেন, হে আমার সঙ্গী সাথী শোনো, আমি যখন আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, তখন আমার নবী এই মসজিদে উপস্থিত থাকতেন। আমি যখন আজান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ব্যতীত, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, তখন আমি আজান দিতে দিতেই অনুভব করতাম আল্লাহর নবী আমার পিছনে আছে, আর সত্যি থাকতেন। কিন্তু এখন তো আল্লাহর নবী নাই, আমি আজান দিতে যাই কিন্তু আজান ভুলে যাই। আমার মনে হয় যে এখনো মনে হয় আমার নবী পিছনে আছে, কিন্তু এখন তো আমার নবী নাই, এখন তো আমার নবী ইন্তেকাল করেছে। আমি আজান তো দিই কিন্তু আমি শব্দ খুঁজে পাই না। আমি কি করে বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কি করে বলবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আমার নবী তো এই দুনিয়াতে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরখাস্ত দিলেন, এবং দরখাস্ত এটাও দিলেন যে আমি আর মদিনাতে থাকবো না, আমাকে কুফা আপনি পাঠিয়ে দেন, এই মদিনাতেই আমি থাকবো না। কেননা এই মদিনার এই মসজিদের গেট, মদিনার এই মসজিদের মেম্বার, মদিনার এই মসজিদ, প্রত্যেকটা জায়গাতে আল্লাহর নবীর স্মৃতি লুকিয়ে আছে, আল্লাহর নবীর স্মৃতি লুকিয়ে আছে। আমি যখন আল্লাহর নবীর মেম্বারের দিকে দেখি, তখন দেখি এই মেম্বার আল্লাহর নবীর, আর আল্লাহর নবী নেই। আমি তখন ঠিক থাকতে পারি না। আমাকে আপনারা মদিনাতে রাখেন না, আমাকে আপনারা অন্য দেশ পাঠিয়ে দেন। হে প্রিয় ভাই, একবার ভেবে দেখেছেন কি কুরবানি দিয়েছিলেন তারা দিনের জন্যে? কি করুণ পরিস্থিতিতেও তারা আল্লাহকে এক বলে মেনে নিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একজন সাহাবী আম্মার, তার পিতা ইয়াসির, আল্লাহু আকবার, এবং তার মা সুমাইয়া। আম্মারের পিতা ইয়াসির এবং তার মাকে কাফেরেরা কটকড়ে করে বেঁধে দিয়েছে, একদম জুত করে বেঁধে দিয়েছে। আম্মার তখন ছোট, এর উপরে অত নির্যাতন চলেনি, তখন ছোট চলেছে কিন্তু ছোট, আর তার মা এবং বাবাকে বেঁধে দিয়েছে। বারবার বলা হচ্ছে যে সুমাইয়া দিন ত্যাগ কর, ধর্ম ত্যাগ কর, না হতে গেলে জান বাঁচবে না। ইয়াসিরকে বলা হচ্ছে, ইয়াসির তার স্বামী, আম্মারের পিতা, তিনজন বেটা এবং স্বামী স্ত্রী, তিনজনের উপরে অমানবিক অত্যাচার। এক পর্যায়ে আল্লাহর এই জমিন সর্বের প্রথম একজন মহিলার রক্ত দিয়ে রঞ্জিত হলো। তার নাম ছিল ইয়াসিরের মা, তার নাম ছিল ইয়াসিরের স্ত্রী আম্মারের মা। বদমাস কাফেরেরা এই বীর মুজাহিদা একজন মহিলাকে যখন দিন থেকে ফিরাতে পারলো না, ধর্ম থেকে ফিরাতে পারলো না, তার গুপ্ত অঙ্গে তলোয়ার চালিয়ে দিল, এই দুনিয়ার শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ করে দিল, তারপরেও দিনের উপরে অটুট ছিলেন, দিনের উপরেই টিকে ছিলেন, দিনের উপরেই কায়েম ছিলেন। এরই জন্য তো আল্লাহ রসুল বললেন, সাবরান ইয়া আলী ইয়াসির ইন্নাহা মাউইদাকুমুল জান্নাহ। এই ইয়াসিরের পরিবার, আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করো, এর বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন। বলেন, আম্মারের মা কি জান্নাত পেয়ে নিলেন না? আজকে কি পেরেছি ভাই আমরা দিনের জন্য কুরবানি দিতে? আজকে কি আমরা পেরেছি দিনের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে? আজকে কি আমরা পেরেছি
নিজের সন্তান সন্ততিকে দিন কায়েমের জন্যে, দিন প্রতিষ্ঠার জন্যে, দিনের দায়ী হিসাবে সমাজের বুকে ছড়ে দিতে আজকে আমরা পারিনি। এই পৃথিবীতে সবচাইতে অবহেলা, সবচাইতে অগ্রাহ্য, সবচাইতে মূল্যহীন যদি কোনো জিনিস আমরা বানিয়েছি, সেটা বানিয়েছি ইসলামকে। বেটাকে বড় ডাক্তারি পাস করাই, বড় ডাক্তার হবে এর জন্যে, বড় স্কুলে পড়াই যাতে করে মাস্টার হয়, বড় ইউনিভার্সিটিতে পড়াই যাতে করে ইঞ্জিনিয়ার হয়। একজনও আপনি লোক পাবেন না বেটাকে বড় মাদ্রাসাতে পড়ায় যাতে করে একজন ধর্ম প্রচারক হয়। করেছেন বেটাকে কোনোদিন? বেটাকে চোর করবেন, বেটাকে হারামখোর করবেন, বেটাকে নেতা করবেন, বেটাকে মন্ত্রী করবেন, আর কত রকম কি করবেন, কিন্তু অন্তরের মধ্যে কোনোদিন এই জায়গা জাগলো না একজন দক্ষ আলেম করব, আমাদের পাড়াতে যেই সমস্ত পাপের কাজগুলো হচ্ছে সেগুলো যেন বন্ধ হয়, এর জন্য একটা বেটাই জন্মাবো। এরকম আছে? এরকম দেখেন না উম্মে সুলাইমকে, উম্মে সুলাইম কি নাম? উম্মে সুলাইম নাম বলেন কি নাম? আল্লাহু আকবার। এটা কে জানেন? উম্মে সুলাইম। এগুলা কেন জানবেন আপনারা? বেটা যেদিন থেকে ভাত খেতে শিখেছে, দুধ ছেড়েছে, সেদিন থেকে বেটাকে শফিকের ভিডিও দেখান আপনারা, দেখান না? দুধের জাঁত ঝরেনি, আপনার বেটা মোবাইলে পাবজি খেলতে পারে গো। কলসা চিপলে এখনো আপনার বেটা দুধ বাড়বে। তারপরে আপনার বেটার রাস্তার ফুটানি দেখেছেন? এই যে আপনি দেখছেন না, বেহায়াপনার একটা সীমা লঙ্ঘন হয়েছে। ইহুদি নাসারাদের মতো পিকনিকে ডিজে বাজাচ্ছে। আর কারা? ওই আমাদের শামশেরগঞ্জে তো কোনো ইহুদি খ্রিস্টানদের প্রভাব নেই না? আছে? তাহলে এরা কারা? না, ইহুদি আছে, গরু খাওয়া ইহুদি। এরা খ্রিস্টান আছে, গরু খাওয়া খ্রিস্টানেরা। नाम मोहम्मद अली रख दिया, बस यही क्या मुसलमान के लिए काफी है? আপনি আপনার ছেলের নাম মোহাম্মদ রেখে দিলেন, ইসলামের জন্য কি এটা যথেষ্ট? একবার চিন্তা করছেন না? নতুন বছর উপলক্ষে পিকনিকে যাওয়া শরীয়তের কোন চ্যাপ্টারে আছে? কোন সাহাবী, কোন তাবেইন, কোন তাবা তাবাইন, কোন সালফে সালেহিন, কোন আলেম, কোন ইসলামী বই, কোরআনের কোন আয়াত, হাদিসের কোন গ্রন্থের কোন পাতাতে, কোন হাদিস দ্বারা এই কথা বোঝা যাচ্ছে যে আপনি আপনার ছেলেকে পিকনিকে পাঠিয়েছেন? এগুলো কাদের বাচ্চা? একটা ইহুদি খ্রিস্টানদের নয়, বেশিরভাগই গরু খাওয়াদের বেটায়। কারা এরা? আশ্চর্য পরিস্থিতি। দিনের জন্য কতটুকু কুরবানি দিয়েছি আমরা। হে প্রিয় ভাই, দিন আপনার কাছে কুরবানি চাইছে, দিন আপনার কাছে ত্যাগ চাইছে। আর এই ত্যাগই তো দিয়েছিলেন সাহাবায়ে কেরাম, এই বিসর্জনই তো দিয়েছিলেন সাহাবায়ে কেরাম। না হতে গেলে 23 বছরের জীবনীতে, মাত্র 23 বছরের নবুয়তি জীবনীতে, মাত্র 23 বছরের নবুয়তি জীবনীতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যপ্রাচ্যের যেটা মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশ ছিল না যে আল্লাহর নবীর চোখের আগা দিকে চোখ রেখে কথা বলবে। বয়সটা কতদিন? মাত্র 23 বছর গো। আল্লাহর নবী একদিন বিশ্রাম করছেন, আরাম করছেন, পাটিতে। পাটি বুঝেন আপনারা? না, সব একটু আলাদা শেখ। পাটি মানে বুঝেন ওই খেজুরের পাতার তৈরি হয়, দেখবেন সব একটু মোলায়ম, কিন্তু পাটি একটু মোলায়ম কম, খরদরা বেশি হয়। আল্লাহর নবী পাটিতে একদিন শুয়ে আছেন, তো দূর থেকে দেখছেন যে উমার চলে আসছেন আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করতে। কে আসছে? উমার এমনি তো মান সম্মান আলা মানুষ, সাংঘাতিক সম্মান উমারের। তো উমারের ব্যাপারে একটা হাদিস বলি, মানে এই লোকটার ব্যাপারে না বললে মন শান্তি পায় না। আল্লাহর নবী একদিন ফজরের পরে বলছেন যে উমার, আমি স্বপ্নে দেখলাম যে
জান্নাতগুলির সফর করছি, জান্নাতগুলির কি করছি? সফর। তো যেতে 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 একটা জান্নাতের দিকে এলাম। এই জান্নাতটা অন্য জান্নাতদের চাইতে আলাদা। এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দরভাবে সুসজ্জিত জান্নাতটা। তো আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম যে অন্য জান্নাতগুলো এইরকম, আর এটা কেন এইরকম? এটা এত সুন্দর করে কেন সাজা আছে? এত চাকচিক, এত সুন্দর কেন? তো এত সুন্দর জান্নাতটা কার জন্যে? এত সুন্দর, অন্য জান্নাতের চাইতে একটু অন্যরকম ডেকোরেশন, সুন্দর। তখন ফেরেশতারা জানালেন এটা হচ্ছে উমারের জন্যে। এটা কার জন্যে? আল্লাহর নবী বলছেন ফজরের নামাজের পরে যে অন্য জান্নাতের চাইতে একটু এটা অন্যরকম। তো মনে মনে চাইছিলাম আমি যে একটু ঢুকে দেখবো ভিতরে। একটা অন্য জিনিস হলে রাস্তাঘাটে দেখবেন, ইচ্ছা হয় না? যেতে যেতে দেখলাম একটা খুবই সুন্দর বাড়ি। তখন একটা মোটরসাইকেল স্লো করি, যে দেখি কার বাড়িটা গো, খুব সুন্দর বাড়ি। হয়নি এরকম? হয়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি চলে যাচ্ছি, দেখছি সুন্দর ডেকোরেশন, ইচ্ছে হলো ভিতরে প্রবেশ করি। জিজ্ঞাসা করলাম কার এটা, কার জন্য এটা? ফেরেশতারা বললেন এটা হচ্ছে উমারের জন্য। যখনই উমার তোমার নাম শুনলাম তখন আমি থমকে গেলাম যে উমার এত মান সম্মান আলা মানুষ, এত ইজ্জত আলা মানুষ, এত দায়িত্বশীল মানুষ, এত মুত্তাকি পরহেজগার মানুষ, তার জন্য জান্নাত তৈরি করা আছে। আমি যদি একটু প্রবেশ করি তো হতে পারে উমার একটু কেমন হয়ে যাবেন যে আমার জান্নাত আর আপনি আগে চলে গেলেন। এরই জন্য উমার ওই জান্নাতটাতে প্রবেশ করতে পারলাম না। এই কথা শোনা মাত্রই উমার তো কাঁদতে লাগলেন। আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী আপনি আমার জান্নাতে যাবেন আর আমি মন খারাপ করব? আল্লাহর নবী আপনি একটু ভিতরটা দেখে কেন এলেন না? আল্লাহর নবী একবার কেন গেলেন না ভিতরটা? হে আল্লাহর নবী আপনি আমার জান্নাতে যাবেন আর আমি মন খারাপ করব? এটা হয় আল্লাহর নবী? আপনি একটু দেখে আসতে পারতেন। আল্লাহু আকবার। এই ছিলেন উমারের মর্যাদা। শোনেন, যেই হাদিস শোনাচ্ছিলাম ওখানে চলেন আবার। আল্লাহর নবী পাটিতে শুয়ে আছেন। কিসে শুয়ে আছেন? পাটিতে। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করতে। তো উমার এত মান সম্মান আলা মানুষ, আল্লাহর নবীর সঙ্গে দেখা করতে আসছেন। আল্লাহর নবী যদি শুয়ে থাকেন তাহলে একটু বেয়াদবি দেখা যাবে না? বেয়াদবি দেখা যাবে। তো আল্লাহর নবী উমারকে দেখছেন আসছে, তো আল্লাহর নবী তাড়াহুড়ো তাড়াহুড়ো করে বসে গেলেন। শুয়েছিলেন, কি হলেন? আল্লাহর নবী বসে গেলেন। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এলেন। আল্লাহর নবীর কাছে এসে দেখছেন আল্লাহর নবীর পিঠ মোবারকে, পিঠ মোবারকে লাল লাল কাটা কাটা দাগ পড়ে গেছে। ওই যে পাটিতে শুয়েছিলেন, লাল লাল কাটা কাটা দাগ পড়ে গেছে। তো উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের পিঠকে এরকম করে স্পর্শ করছেন আর কাঁদছেন। বলছেন আল্লাহর নবী আরব আজমের বাদশাহ আল্লাহ আপনাকে বানিয়েছেন, সৈয়দুল আম্বিয়া আপনাকে বানিয়েছেন, নবীদের সর্দার আপনাকে বানিয়েছেন, আল্লাহর কাছে শফাআত করার মালিক আল্লাহ আপনাকে বানিয়েছেন। হে আল্লাহর নবী আমি কাইসারকে দেখেছি, মানে একটা রাজত্বের কথা বলছেন, অমুক রাজার দরবারকে দেখেছি, অমুক রাজারা সোনার প্লেটে খায় আর চাঁদির ঘটি বাটি ব্যবহার করে, তারা সোনা চাঁদির বর্তন ব্যবহার করে, তাদের সিংহাসন আছে, তাদের চাইতেও তো আপনি বড় মর্যাদার। হে আল্লাহর নবী আপনি পাটিতে শুবেন, এত বড় অধিকারী মানুষ, আপনার পিঠে লাল লাল দাগ পড়ে গেছে। আল্লাহর নবী আমি যে দেখতে পারছি না, আপনার জন্য একটা নরম বিছানা তৈরি করবো না আল্লাহর নবী, যেখানে আপনি শুতে গেলে একটু নরম পাবেন, পিঠে এরকম কাটা কাটা দাগ পড়বে না। ওই কাফেরেরা অমুক দেশের বাদশাকে দেখেছি, অমুক দেশের বাদশাকে দেখেছি, কি রাজ প্রাসাদ তাদের, তাদের ঘটি বাটি সব সোনা মানিক্য কত দামি দামি, আপনি কমসে কম আপনার জন্য বিছানাটা তো ঠিক করি। আল্লাহ রসুল উমারকে বললেন এই উমার শোনো, লাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা। এই উমার শোনো, তুমি যাদের গল্প শোনালে না, এত বড় বড় সিংহাসনে, এত বড় বড় প্রাসাদ, আল্লাহ তাআলা লাহুমুদ দুনিয়া, তাদের জন্য দুনিয়াটাই হচ্ছে সব কিছু। আর হে উমার ওয়ালানাল আখিরা, আমাদের জন্য আখিরাতটাই হচ্ছে সব কিছু।
দেখেন সোনার মানুষদের ইতিহাস দেখছেন। এর জন্য সাহাবায়ে কেরাম কবিতা পড়তেন, আল্লাহুম্মা লা ঈশা ইল্লা ঈশানাল আখিরা। দুনিয়ার বি কোনো শান্তি, দুনিয়া বি কোনো সুখ তো বাস্তবে সুখী নয়। সুখ তো হচ্ছে আসল সুখ আখিরাতে, সুখ তো হচ্ছে আসল সুখ মৃত্যুর পরের সুখ। হে প্রিয় ভাই, দিন আপনার কাছে কুরবানি চাইছে, দিন আপনার কাছে রক্ত চাইছে, দিন আপনার কাছে পরিশ্রম চাইছে। প্রয়োজন পড়তে গেলে যখন যা প্রয়োজন পড়বে আপনি সব কিছু বিলিয়ে দেবেন, এরই নাম তো হচ্ছে ইসলাম। সাহাবায়ে কেরাম দেননি? রক্ত লেগেছে, সাহাবায়ে কেরাম আগে লাইনে একদম প্রথম কাতারে ছিলেন না? টাকা লেগেছে, সাহাবায়ে কেরাম পিছে হটেছেন? কোনো দিনই পিছে হটেননি। কি লেগেছে? লোক লেগেছে, বিলিয়ে দিয়েছেন। উম্মে সোলাইম, ঘটনাটা বলতে বলতে ছুটে গেছিল। কি নাম বললাম? উম্মে সোলাইম রাদিয়াল্লাহু আনহা, একজন মহিলা। হাজারো ঘটনা আছে, শুধু একটা ঘটনা শুনেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন, তার আগেই তিনি মুসলমান হয়ে গেছিলেন মদিনাতে। কি নাম? উম্মে সোলাইম, আনাসের মা। আনাস নাম শুনেননি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত, শুনেননি? ওই আনাস এটা। তো আনাসের মা, তার নাম কি? উম্মে সোলাইম। এদের বাড়ি মদিনা। তো আল্লাহর নবী মক্কা থেকে মদিনা যাওয়ার পূর্বেই তিনি ইসলাম কবুল করেছিলেন মুসাইব বিন উমাইরের দাওয়াতের মাধ্যমে। আল্লাহর নবীকে দেখেননি, তারপরও আল্লাহর নবীকে বিশ্বাস করে নিয়েছেন, নবী বলে মেনে নিয়েছেন। তো উম্মে সোলাইম, আল্লাহর নবী যখন হিজরত করে গেলেন মদিনা, তখন তো উম্মে সোলাইমের বাড়ি তো মদিনা আগে থেকেই। তো ছোট্ট বেটা আনাস, আনাস কি তখন ছোট, আনাস তখন ছোট। তো এই আনাসকে আল্লাহ রসুলের কাছে নিয়ে চলে এসেছেন। তা আল্লাহ নবী বলছেন, এ আনাস তো ছোট ছেলে, অপ্রাপ্ত, একে দিয়ে কি করব? তখন আনাসের মা উম্মে সুলাইম বলছেন, হে নবী, আনাস খাদেমুকা, হে আল্লাহর নবী, আনাস তো আপনারই গোলাম, আনাস তো আপনারই দাস। এই ছোট বাচ্চাকে আমি দিনের জন্য কুরবানি করে দিলাম, এই ছোট বাচ্চাকে দিনের জন্য আমি কুরবানি করে দিলাম, এই ছোট বাচ্চাকে দিনের জন্য কুরবানি করে দিলাম। এই ছোট বাচ্চার যত কাজকর্ম হবে সব ইসলামের জন্য, সব ধর্মের জন্য। আজকে আমরা পেরেছি নিজের সন্তান সন্ততিদেরকে দিনের জন্য ত্যাগ করে দিতে। আজকে আমরা পেরেছি আমাদের ব্যবসা, বিজনেস, কর্ম সমস্ত কিছুকে আল্লাহর জন্য ত্যাগ করে দিতে। হে প্রিয় ভাই, আজকে যে ইসলাম দেখছেন, এই ইসলামের প্রতিটি পাতা রঞ্জিত হয়ে আছে সাহাবায়ে কেরামদের মেহনত দিয়ে, সাহাবায়ে কেরামদের ত্যাগ দিয়ে, সাহাবায়ে কেরামের রক্ত দিয়ে, সাহাবায়ে কেরামের টাকা পয়সা ধন দৌলত দিয়ে। এর জন্য তো উহুদের যুদ্ধ থেকে আল্লাহর নবী মদিনা আসছেন। কিসের যুদ্ধ? উহুদ। মক্কা থেকে মদিনা গেলেন আল্লাহর নবী, দ্বিতীয় নম্বর যুদ্ধ এটা, তৃতীয় হিজরিতে দ্বিতীয় যুদ্ধ, তার নাম হচ্ছে উহুদ। আল্লাহর নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন, আল্লাহর নবী উহুদের প্রান্ত থেকে মদিনা যাচ্ছেন, বাড়ি যাচ্ছেন। তো বানু জাফার গোত্রের একজন মহিলা, যার নাম হিন্দ নাম্নী, বানু জাফার গোত্রের একজন মহিলা। তো আল্লাহর নবী উহুদের প্রান্ত থেকে কোথায় যাচ্ছেন? বাড়ি, মদিনা। তো ওই বানু জাফার গোত্রের একটি মেয়েকে বলছে যে উহুদের যুদ্ধে তোমার আব্বা শহীদ হয়ে গেছে, মারা গেছে। তো যতই হোক বাবা যখন শুনলেন তখন বলছেন যে আল্লাহর নবী কেমন আছে বলেন তো, আল্লাহর নবী কেমন আছে? তো সবাই বলেন হ্যাঁ হ্যাঁ আল্লাহর নবী ঠিক আছে। ফের দু চারজন গিয়ে বলল যে তোমার বড় ছেলেটাও শহীদ হয়ে গেছে। বাপের শহীদ তো ঘটনা শোনালো, আবার বললো তোমার বড় বেটাটাও শহীদ হয়ে গেছে। তখন তিনি বললেন আচ্ছা ঠিক আছে, আল্লাহর নবী কেমন আছে? না, তা আল্লাহর নবী ভালো আছে। আবার কিছু লোক গিয়ে বলল যে হিন্দ নাম্নী, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে, বাপও শহীদ হয়ে গেছে উহুদের যুদ্ধে, বড় বেটাও স্বামীও। পরস্পর তিনজনের খবর শোনালেন। তো ওই মহিলা খবরটা শুনে 3 নম্বর খবর যখন শুনলেন স্বামী মারা গেছে, আবার আফসোস করলেন, আবার মানুষদেরকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী কেমন আছে? সবাই বললেন হ্যাঁ হ্যাঁ আল্লাহর নবী ঠিক আছে।
তখন তিনি মানুষদেরকে বলছেন, আরুনিহি হাত্তা আনজুরু ইলাই, আল্লাহর নবীকে তোমরা আমার সামনে নিয়েছো, আমি দুই চোখ ভরে দেখবো। তোমরা আল্লাহর নবীকে আমার সম্মুখে নিয়েছো। আল্লাহর নবী এলেন ওই মহিলার আগাদিকে। আল্লাহর নবী বললেন, দেখো তোমার পিতা শহীদ হয়েছেন, তোমার বড় ছেলে, তোমার স্বামী মাথার ছাদ। হে প্রিয় ভাই, আপনি বলেন তো, যার পিতা একটি যুদ্ধতে শহীদ, বড় ছেলে শহীদ, যার স্বামী শহীদ হয়ে গেছে, সেই মহিলা আল্লাহর নবীকে দেখে বলছেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। হে আল্লাহর নবী, আপনি মনে করছেন যে আমার বাপ মারা গেছে, বেটা মারা গেছে, স্বামী মারা গেছে, এরই জন্য আমি দুঃখিত হব? কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। আপনাকে যখন দেখে নিয়েছি, পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট আমার কাছে তুচ্ছ হয়ে গেছে। আছে এইরকম ত্যাগ? ইসলাম ত্যাগের বিনিময়ে আপনি পেয়েছেন, হাডুডুডু খেলে পাননি। আপনাদের মতন যদি আমাদের সাহাবায়ে কেরাম হতেন, সোনার মানুষেরা হতেন, আল্লাহর কসম করে বলছি, ওই মক্কা মদিনাতে ইসলাম থেকে যেত, আজকে এই ভারতবর্ষে ইসলাম আসতো না। হে প্রিয় ভাই, আপনাদেরকে আমি শেষ মুহূর্তে সূক্ষ্মভাবে যে কথা বলতে চাইছি, যে আয়াতটি আমি পড়েছিলাম, আল্লাহ বলছেন, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই ব্যক্তি বলে আমার রব হচ্ছে আল্লাহ, তার উপরে টিকে থাকে, যত বাধা আপত্তি আসুক না কেন তার উপরে টিকে থাকে, এদের জন্য কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন খুশির সংবাদ শোনান। তাদের জন্য খুশির সংবাদ। খুশির সংবাদ কি? তাদের জন্য জান্নাতের খুশির সংবাদ শোনান। আমরা চাই না দুনিয়াতে আমরা চাই না মরার পরে জান্নাত? চাই কি চাই না? কাজ কাম কেন ইহুদিদের মতো? জান্নাত আল্লাহর প্রপার্টি। জান্নাত আল্লাহর প্রপার্টি। আপনাকে ওই জান্নাতের নাম লেখাতে হবে, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে নয়। আল্লাহ রাসূল বলছেন, ইজতানিবু আদা আল্লাহ আল ইহুদ ওয়ান নাসারা, তোমরা বাঁচো ইহুদি এবং খ্রিস্টানদের কাছ থেকে। বাঁচবেন কি? বেটা বেটি ইহুদি খ্রিস্টানকে করে, বেটা বেটিকে ইহুদি খ্রিস্টানই জন্ম দিয়েছেন আপনি। না এদের পোশাক আশাক আছে, না বেশভূষা আছে, না চরিত্র আছে, না অন্য কিছু জিনিস আছে। প্রিয় ভাই, যাই হোক, আমি আমার আলোচনা আর দীর্ঘক্ষণ করছি না। সভাপতি সাহেব নোটিশ দিয়েই দিয়েছেন। আমি আপনাদের শেষ মুহূর্তে বলছি, দিনের উপরে টিকে থাকেন, কত যে মজা লাগবে। গলা কাটবে কাফেরেরা, মুখ দিয়ে আল্লাহু আকবার বের হয়ে আসবে। এটাই তো ছিল আমাদের ইতিহাস। এই ইতিহাস দিয়েই তো আমরা বড় হয়েছি। যুদ্ধের ময়দানে বেটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে এবং বলেছি, আল্লাহর নবীকে যে গালি দিয়েছে তার অক্সিজেন নেওয়া এই দুনিয়াতে হারাম করে দিয়াই। তিনি মুআজ এবং মুআওয়িজের কাহিনীটা আপনি পড়িয়েন। মুআজ এবং মুআওয়িজ দুই তরুণ চলে গেছেন যুদ্ধতে। আব্দুর রহমান বিন আওফকে বলছেন, ইয়া আম্মি আরিনি আবি জাহাল আখবিরতু আন্নাহু ইয়াসুব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তরুণ, তরুণ বললেও ছোট, বড় হয়ে যাবে, কিশোর, অপ্রাপ্ত দুইজন ছেলে। আব্দুর রহমান বিন আওফকে বলছেন, চাচা আবু জাহেল কোনটা দেখান তো। কেন রে ভাতিজা, আবু জাহেলকে দেখে করবি কি তোরা রে, তোরা যে ছোট ছোট রে। তখন ওই দুই ভাই বলছে, মুআজ এবং মুআওয়িজ, বাড়ি থেকে মা তালোয়ার দিয়ে পাঠিয়েছে যে বেটা আবু জাহেলকে কেটে আসবি। তো কেন আবু জাহেলকে কেটে আসবো? আন্নাহু ইয়াসুব্বু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুনিয়াতে আল্লাহর রসুলকে গালি দিয়েছে, এই দুনিয়ার অক্সিজেন তার জন্য হারাম হয়ে গেছে। না আপনি তো করবেন না বেটা এরকম। প্রিয় ভাই, আসুন না দিনের উপরে টিকে থাকার প্রতিজ্ঞা করি আমরা। দিনের উপরে টিকে থেকে যে মজা আছে, যে লাভ আছে, এই দুনিয়াতে কিছু হোক না হোক, মৃত্যুর পরে জান্নাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে দিনের উপরে টিকে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।